হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। জেলা বিএনপির নির্দেশ ক্রমে আমি বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় ফেঁসে গেলেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা। মঙ্গলবার সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। জজ আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলাটি করেন। মুফতি আমির হামজার বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম। আমি বাদী হয়ে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে নিয়ে সে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল বিধায় জেলা বিএনপির নির্দেশ ক্রমে আমি বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করি। সেই মামলায় যখন আমি ফাইল করি তখন তার বিরুদ্ধে সমন জারি হয়। সমন পাওয়ার পরেও সারা বাংলাদেশে এটা ব্যাপকভাবে আলোচিত মামলা, তারপরে আজকে উনি হাজির হন নাই। বিধায় আজকের বিজ্ঞ আদালত, সদর আমলি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা। ঘটনার সূত্রপাত গত ২৬শে মার্চ। মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই বক্তব্যের জেরে কুষ্টিয়ার হাটশরীপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় আমির হামজা তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন। ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সরমনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। এরপরই তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলা দায়েরের পর আদালত ১৯ এপ্রিল তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন। কিন্তু নির্ধারিত দিনে এবং পরবর্তী শুনানির দিনেও তিনি আদালতে উপস্থিত হননি। আইনজীবীরা জানান, আদালতের আদেশ অমান্য করায় বিচারক এই গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।